সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে এই টাইপের একটি সিনেমেটিক ম্যানিপুলেশন ফটো এডিট শেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে, তো ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, সো গাইস, সবার প্রথমে তো পিক্সআর্ট অ্যাপটি ওপেন করতে হবে অ্যান্ড এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে অ্যান্ড নেওয়ার পর টুলসে যেতে হবে অ্যান্ড টুলসে যাওয়ার পর রোটেটে যেতে হবে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে রোটেট করে দিবি। ওকে, দেন যেতে হবে অ্যাড ফটোতে অ্যান্ড অ্যাড ফটোতে যাওয়ার পর এখানে একটা বটলের পিএনজি নিতে হবে, দেন এটাকে ডান করতে হবে অ্যান্ড এখানে এটা নিয়ে আসার পর জলের মধ্যে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো এটা অ্যাডজাস্ট করার পর যেতে হবে ইরেজ টুলে অ্যান্ড ইরেজ টুলে আসার পর ইরেজে যাওয়ার পর 194 করে দেব। ওকে, অ্যান্ড সাইজ আপনার খুশি মতো নিতে পারেন, সাইজটা যেভাবে সুবিধা হয় সাইজটা। ওকে, তো এটাকে কাট আউট করে নিতে হবে প্রথমে। ওকে, যাতে বোঝা যায় যে অর্ধেকটা বোতল ভিতরে জলের ভিতরে আছে আর অর্ধেকটা বোতল জলের উপরে আছে। ওকে, দেন যেতে হবে অ্যাডজাস্টে যাওয়ার পর ব্রাইটনেস -100% অ্যান্ড কন্ট্রাস্টটা যে আছে এর কন্ট্রাস্ট রাখতে হবে -20। ওকে, -20% অ্যান্ড ক্লিয়ারিটি এটা রাখবো না। ওকে, অ্যান্ড স্যাচুরেশনটা রাখতে হবে -40। ওকে, দেন হাইলাইট রাখতে হবে -100% অ্যান্ড শ্যাডোটা রাখতে হবে -30% অ্যান্ড এর যে টেম্পারেচার আছে এই টেম্পারেচার রাখবো আমি +11%। ওকে, দেন এটাকে ডান করতে হবে অ্যান্ড এই অপশনে যাওয়ার পর এটাকে একটু সরিয়ে নিই। দেন এই অপশনে যাওয়ার পর এখানে একটি ডুপ্লিকেট করে নিতে হবে এটার অ্যান্ড এর সাইজ ছোটো করে পিছনে এটা বসিয়ে দিতে হবে। ওকে, দেন এখানে আরেকটি ডুপ্লিকেট নিতে হবে, ডুপ্লিকেট নেওয়ার পর এটাকে সাইজটা বড় করে নিয়ে সামনের দিকে বসিয়ে দিতে হবে। ওকে, দেন যেতে হবে ইফেক্টে অ্যান্ড ইফেক্টে আসার পর ব্লার অপশনে আসার পর এটাকে ব্লার করে দেবো আমি। ওকে, দেন এটাকে ডান করতে হবে অ্যান্ড এখানে আরেকটি ডুপ্লিকেট নিতে হবে অ্যান্ড ডুপ্লিকেট করার পর এখানে রোটেট অপশনে যেতে হবে অ্যান্ড এটাকে রোটেট করে দিতে হবে। ওকে, দেন এখানে এই কোণে এটা বসাতে হবে, দেন এটাকে ডান করতে হবে। ওকে, তো যেতে হবে টুলস অপশনে অ্যান্ড টুলস অপশনে আসার পর কোরবেসে যেতে হবে। ওকে, তো কোরবেসে যাওয়ার পর এর যে এটাকে নিচের দিকে টানতে হবে শ্যাডো দেওয়ার জন্য। ওকে, দেন ইরেজে যেতে হবে, ইরেজে যাওয়ার পর এর হার্ডনেস রাখতে হবে 0% অ্যান্ড এর ওপেসিটি রাখতে হবে 50%। ওকে, এটাকে হালকা হালকা করে লাইট দেওয়ার জন্য এখানে ইরেজ করে দিতে হবে। ওকে, তাহলে এখানে আমি ফটাফট করে নিই। ওকে, ওকে, দেন এটাকে ডান করতে হবে অ্যান্ড ডান করার পর এর রুটটা একটু কমিয়ে নিই। সো এটাকে ডান করার পর যেতে হবে অ্যাড ফটোতে অ্যান্ড অ্যাড ফটোতে যাওয়ার পর এখানে আমি একটি মডেল নিব। ওকে, তো আমার এই মডেলটাকে একটু এখানে অ্যাডজাস্ট করে পরে এটাকে জুম করে ঠিক মতো অ্যাডজাস্ট করে নেব। দেন যেতে হবে অ্যাডজাস্টে অ্যান্ড এর ব্রাইটনেস 30% করে দেব। ওকে, -30% অ্যান্ড কন্ট্রাস্ট রাখতে হবে +15 আশপাশে। ওকে, অ্যান্ড স্যাচুরেশন রাখতে হবে
20-র কাছাকাছি। ওকে, অ্যান্ড হাইলাইট রাখতে হবে -100% অ্যান্ড শ্যাডো রাখতে হবে -30-র কাছাকাছি। ওকে, দেন টেম্পারেচার রাখবো আমি এখানে প্লাস, দেন টেম্পারেচার রাখতে হবে এখানে -15। ওকে, দেন এটাকে ডান করতে হবে। ডান করার পর আবার টুলস অপশানে যেতে হবে। টুলস অপশানে আসার পর কোরবেসে আসতে হবে অ্যান্ড কোরবেস এটাকে শ্যাডো রেখে আরও কমিয়ে দিতে হবে অ্যান্ড এরপর যেতে হবে ইরেজে অ্যান্ড এটাকে ইনভার্ট করে দিতে হবে। ইনভার্ট করার পর এর যে ব্রাশের যে হার্ডনেস আছে এটাকে 0 করে দিতে হবে অ্যান্ড সাইজ আপনার মতো রাখতে পারেন আপনি। দেন এখানে বটলের শ্যাডো বানাতে হবে। ওকে, তো যেটাকে আমি ফটাফট শ্যাডোটাকে বানিয়ে নিই। ওকে, দেন এটাকে ডান করতে হবে অ্যান্ড এটাকে শ্যাডোটা একটু ইনক্রিজ করে দিই। ওকে, সো এরপর যেতে হবে আরও টুলস অপশনে অ্যান্ড টুলস অপশনে আসার পর অ্যাডজাস্টে যেতে হবে অ্যান্ড অ্যাডজাস্টে আসার পর এর ব্রাইটনেস রাখতে হবে -20%। ওকে, দেন কন্ট্রাস্ট রাখতে হবে -17% অ্যান্ড এর ক্লিয়ারিটি রাখবো আমি +10% অ্যান্ড শ্যাডো রাখবো আমি অ্যান্ড হাইলাইট রাখতে হবে -20% অ্যান্ড এর যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা রাখতে হবে -20% অ্যান্ড টেম্পারেচার রাখবো আমি 20%। ওকে, দেন এটাকে ডান করতে হবে অ্যান্ড ডান করার পর যেতে হবে ড্র টুলে অ্যান্ড ড্র টুলে আসার পর প্রথমে ব্রাশে যেতে হবে অ্যান্ড এর ব্রাশের সাইজটা ইনক্রিজ করে নিতে হবে, তো 100 অ্যান্ড জুমবিলিটি অন। দেন এখানে কালার সিলেক্ট করতে হবে। দেন এখানে একটা সার্কেল তৈরি করতে হবে অ্যান্ড এই অপশনে যাওয়ার পর এটাকে 3 ডটে যেতে হবে অ্যান্ড ট্রান্সফর্ম করতে হবে অ্যান্ড এটাকে জুম করে এভাবে বসিয়ে দিতে হবে। দেন এটাকে ডান করতে হবে অ্যান্ড এর অপোসিটি রাখবো আমি 70%। ওকে, দেন ডান করতে হবে। সো এরপর যেতে হবে ইফেক্টে অ্যান্ড এখানে সিনেমেটিক লুক দেওয়ার জন্য যেতে হবে কালারসে যাওয়ার পর এই যে কালারে একটি অপশান আছে সেখানে যেতে হবে অ্যান্ড এখানে আরেকবার ট্যাপ করে এর হিউজ রাখতে হবে 50%। ওকে, দেন এটাকে ডান করতে হবে। সো এখানে আমার ফটোটা কমপ্লিট হয়ে গেছে। সো এরপর ফটোটাকে সেভ করার জন্য যেতে হবে ড্র টুলে অ্যান্ড ড্র টুলে আসার পর 3 ডটে যেতে হবে অ্যান্ড এটাকে সেভ করে নিতে হবে। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে এরপরের ভিডিওতে।